খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনিরুল্লাহ কুতুবী। এই ভিডিওতে আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের প্রস্তুতির জন্য সৃজনশীল প্রশ্নের সমাধান দিব এবং এই সৃজনশীল প্রশ্ন আমি 4 প্রক্রিয়া সম্মিলিত সমস্যাবলী থেকে দিচ্ছি এবং এটা হচ্ছে পর্ব 2। তার মানে এর আগে আমি পর্ব 1 দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পর্ব 1 দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আমি বোর্ডের মধ্যে একটা প্রশ্ন লিখেছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই প্রশ্নটি এটা কিন্তু বিগত সালে এসেছে, এরকম একটা প্রশ্ন। এটা বিগত সালে 2015 সাল এবং 11 সালে এসেছে। দেখো দেখি এটা আমরা আজকে সমাধান করব। প্রশ্ন পর্ব আমরা প্রথমত উদ্দীপক। তো জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, মাসিক বাড়ি ভাড়া 3,225 টাকা এবং অন্যান্য খরচ 4,850 টাকা। এবার ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে 6 মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন তা গাণিতিক বাক্যে লিখো। খ নাম্বার প্রশ্ন 6 মাসের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বারে বলা হচ্ছে 5 বছর তার মোট সঞ্চয় কত। এখন আমরা ক থেকে শুরু করব। ক নাম্বার প্রশ্নের সমাধানের জন্য আমাদেরকে প্রথমত এই যে উদ্দীপক, এখানে গাণিতিক বাক্য যেহেতু বলা হয়েছে 6 মাসের সঞ্চয়ের গাণিতিক বাক্য, তাহলে আমাদেরকে প্রথমত 1 মাসের সঞ্চয় বের করে তারপর আমরা 6 মাসের সঞ্চয় বের করতে পারবো একটা গাণিতিক বাক্যের মাধ্যমে। এবার দেখো দেখি উদ্দীপক থেকেই আমরা গাণিতিক বাক্যটা বের করব। উদ্দীপকে বলা হচ্ছে জালাল সাহেব তার মাসিক বেতন যত সেটাই হচ্ছে তার মোট টাকা। এই মোট টাকা থেকে আমরা খরচ বাদ দেব। খরচ হচ্ছে কত? তার একটা খরচ আছে মাসিক ভাড়া আর একটা খরচ আছে অন্যান্য খরচ। তাহলে এই যে মাসিক ভাড়া এবং অন্যান্য খরচ যদি আমরা যোগ করি, যোগ করে যদি আমরা এই যে তার মাসিক বেতন থেকে যদি বিয়োগ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা 1 মাসের জমা বা সঞ্চয়। 1 মাসের সঞ্চয়, ওই 1 মাসের সঞ্চয় থেকে যদি আমরা সঞ্চয়ের সাথে যদি আমরা 6 যদি আমরা গুণ দেই, তাহলে আমরা পেয়ে যাব 6 মাসের সঞ্চয় এর গাণিতিক বাক্য। চলো তাহলে এটা এখন আমরা করব। তাহলে এই যে ক নাম্বারে কিন্তু বেশি কিছু না, আমরা জাস্ট গাণিতিক বাক্য দিয়ে গাণিতিক বাক্য লিখে এখন ওই যে বললাম তার মোট বেতন থেকে অর্থাৎ মোট টাকা থেকে খরচগুলো আমরা এখন বাদ দিব। প্রথমে মোট টাকা কত? 8,765। এই 8,765 থেকে আমরা বিয়োগ দিব এই যে খরচ আছে তার 3,225 এবং 4,850। অনেকের প্রশ্ন আসতে পারে আমি এখানে যোগ দিলাম কেন? যোগ দিলাম কারণ এখানে এটাও হচ্ছে খরচ, এটাও হচ্ছে খরচ। আমি খরচ এবং খরচ যোগ করে ফেললাম। তারপর মোট টাকা থেকে যখন আমরা এই যে খরচ বাদ দিয়ে দিব, তাহলে যেটা পাবো এই যে এটা মূল, এই যে এটা মোট করে যেটা পাবো সেটা হবে যে 1 মাসের সঞ্চয়, তার 1 মাসের সঞ্চয়। এই 1 মাসের সঞ্চয়ের সাথে যখন এখন আমরা 6 গুণ দিব, তাহলে যেটা পাবো সেটা হবে যে তার 6 মাসের সঞ্চয়। এখন এই যেটা হচ্ছে 6 মাসের সঞ্চয়ের গাণিতিক বাক্য। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবার খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খতে বলা হচ্ছে 6 মাসের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। এটা আমরা কতেই সবকিছু করে নিয়েছি, এখন খতে শুধুমাত্র এই গাণিতিক বাক্যের সমাধান করব আমরা। তাহলে দেখো দেখি গাণিতিক বাক্যটা আমরা লিখব। যে গাণিতিক বাক্যটা লিখব 8,765 বিয়োগ 3,225 যোগ 4,850 তারপর হচ্ছে গুণ 6। এই গাণিতিক বাক্যটা যখন আমরা সমাধান করব পেয়ে যাব খ নাম্বারের উত্তর। তোমরা চাইলে দেখে লিখতে পারো ক থেকে পাই গাণিতিক বাক্য, এটাও লিখে দিতে পারো, সমস্যা নাই। কারণ এই গাণিতিক বাক্যটাই তো এই যে 6 মাসের সঞ্চয়ের গাণিতিক বাক্য। বাট দেখো দেখি আমরা সমাধান করব। প্রথমত প্রথম বন্ধনীর কাজটা আমরা প্রথমত করব 8,765 বিয়োগ, তাহলে দেখো দেখি এই প্রথম বন্ধনীর কাজটা আমরা যোগটা করব, পাশাপাশি যোগ করব 5। এটা এককের স্থানের যোগটা করি। 5 এবং 0 যোগ করলে 5, 2 এবং 5 যোগ করলে 5 এ 2 7,
2 এবং 8 যোগ করলে 8, 9, 10, 10 শূন্য, হাতে আছে 1 এবং 4 এ 3 7, 7 এ 1 হচ্ছে 8। তাহলে আমরা এই যে বন্ধনের প্রথম বন্ধনের কাজ শেষ। এবার দ্বিতীয় বন্ধনে আমরা চাইলে দ্বিতীয় বন্ধন দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা দেই, যেহেতু এখানে গুণ 6 আছে, প্রথম বন্ধনে দিয়ে দেই, দ্বিতীয় বন্ধনে দেই গুণ 6 পেলাম। এখন আমরা এই বিয়োগের কাজটা করব। এখন এটাও আমরা এককের স্থান থেকে শুরু করব। 5 থেকে 5 চলে গেলে 0, 6 থেকে 7 যায় না, 7 থেকে 1 যদি আমরা ধার নেই তাহলে এটা 16 হয়ে যাবে। 16 থেকে যদি 7 চলে যায় তাহলে আমরা কত পাবো? 16 থেকে 7 চলে গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমরা পাচ্ছি 9, 9, 7, 16। 9 পাচ্ছে, আমরা 9 লিখবো। এবার 7টা 1 দিয়ে দেওয়ার কারণে এটা হয়ে গেল 6। 6 থেকে যদি 0 চলে যায় তাহলে 6, আর 8 থেকে 8 চলে গেলে 0, 0 লেখার দরকার নেই। এবার গুণ 6। এখন আমরা এই গুণটা করব। এই গুণটা করলে আমরা সমাধান পেয়ে যাব। এই গুণটা আমি এদিকে দেখাচ্ছি, 6, 9, 0, তারপর হচ্ছে গুণ 6। তাহলে 6 এর 0, 0, তারপর 6 নং 54 এর 4, 5 আছে হাতে, তারপর 6, 6, 36, 36 এবং 5 হচ্ছে 41। তাহলে 4, 1, 4, 0, এটাই হচ্ছে তার 6 মাসের সঞ্চয়। তোমরা আবার লিখতে পারো, সুতরাং 6 মাসের সঞ্চয়ের পরিমাণ 4140। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ওই অঙ্কটি নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবার আমি গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে তোমরা প্রশ্ন দেখতে পারো। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 5 বছরে তার মোট সঞ্চয় কত। এখন দেখো দেখি, আমরা 6 মাসের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে ফেলেছি। এবার আমরা 5 বছরে তার মোট সঞ্চয় কত সেটাই জানবো। এখন 5 বছরে মোট সঞ্চয় জানার জন্য আমরা এই যে 6 মাসের সঞ্চয়ের পরিমাণ যেটা বের করেছি সেটাও কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো দেখি, প্রথমত আমরা 5 বছরে, যেহেতু বলে যে বছরের নাম যেহেতু এখানে উল্লেখ করেছে, তাই আমরা এখানে প্রথমত লিখবো যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তারপর এই খতে আমরা উত্তর কত পেয়েছিলাম? 6 মাসের সঞ্চয়ের পরিমাণ। তো আমি আরেকবার করে দেখি, এটা পেয়েছিলাম 4, 9, 0 সাথে 6, 0, 6 নং 54 এর 4, হাতে আছে 5, 6, 4, এটা 6 ছিল মনে হয়, 6, 6, 36, 36 এবং 5 এ 4, 1, 4, 0 পেয়েছিলাম 6 মাসের সঞ্চয়, খ এর উত্তর। তারপর দেখো দেখি, এখন আমরা 6 মাসের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। যে পরিমাণ যে আমরা 4, 1, 4, 0 পেয়েছি, এটা আমাদের এখন কাজে লাগবে এই যে 5 বছরের মোট সঞ্চয় বের করার জন্য। এখন আমরা 1 বছর সমান 12 মাস বের করলাম। এবার আমরা 5 বছর সমান কত বের করব। সুতরাং 5 বছর সমান 12 গুণ 5 মাস সমান কত? 5, 12, 60 মাস। এবার আমরা এই যে ক্ষয়ের উত্তরের সহায়তা নিয়ে, তো ক্ষয়ে যে 6 মাসের সঞ্চয়ের পরিমাণ 4140, এটা দিয়ে আমরা সমাধান করব। যে এরকম, এখন 6 মাসের সঞ্চয়ের পরিমাণ কত? 4140 টাকা। এটা হচ্ছে 6 মাসের সঞ্চয়ের পরিমাণ, যেটা আমরা খতে পেয়েছি। এবার আমরা এই যে 5 বছর, এই যে 5 বছর সমান যে 60 মাস, 60 মাস বের করার জন্য আমরা সরাসরি 60 মাসের সঞ্চয়ের পরিমাণ লিখবো না। প্রথমত আমরা 1 মাসের সঞ্চয় বের করব। তাহলে তারপর লাইনে আমরা 1 মাসের সঞ্চয়ের পরিমাণ বের করব। 1 মাসের সঞ্চয়ের পরিমাণ নিশ্চয়ই অনেক কম, তাহলে কি হবে? 6টা ভাগ হবে 4, 1, 4, 0 উপরে থাকবে, নিচে 6 বসবে টাকা। এবার আমরা সরাসরি 60 মাসের সঞ্চয়ের পরিমাণ বের করব। এটা নিশ্চয়ই অনেক বেশি হবে। তাহলে দেখো দেখি, 6 নিচে বসবে,
4140 গুণ 60 টাকা। এবার আমরা এটা কাটাকাটি দিব, আমরা জানি 6 10 60। তাহলে এবার আমরা উপরের নিচে যেহেতু আর কিছু নাই, উপরের গুলো জাস্ট গুণ করব। গুণ এটাও খুব সহজ হবে, কারণ এটা 1 এবং 0 যেহেতু। 4140 একে 4140 হাতে একটা শূন্য বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই যে 41,400 টাকা পাচ্ছি আমরা, এটাই হবে যে আমাদের 60 মাস বা 5 বছরের সঞ্চয়। তাহলে আমরা 5 বছরের সঞ্চয় পেয়ে গেলাম। সুতরাং 5 বছরের সঞ্চয়, 5 বছরে মোট সঞ্চয় সমান 41,400 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝেছো। এই যে আমরা এই যেটাকে ঐকিক নিয়ম বলে, এবং আমরা উত্তরে যেটা লাগবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। যেমন এখানে উত্তরে চেয়েছে 5 বছর মোট সঞ্চয়, মোট সঞ্চয়। এই মোট সঞ্চয়টা আমরা ডান পাশে রাখবো, কারণ যেহেতু আমাদের মোট সঞ্চয়টা লাগবে। 6 মাসের সঞ্চয়ের পরিমাণ, এই যে এটা 1 মাসের সঞ্চয়ের পরিমাণ নিশ্চয়ই কম হবে, তাই ভাগ হয়েছে। 60 মাসের সঞ্চয়ের পরিমাণ নিশ্চয়ই অনেক বেশি হবে, তাই আমরা 60টা উপরে গুণ দিয়েছি। এই হলো এই সৃজনশীলের মূল যে সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা বুঝেছো। না বুঝে থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার আমরা 2 নাম্বার সৃজনশীলে যাব। এটাও কিন্তু বিগত সালের প্রশ্নে এসেছিল, পরীক্ষা এসেছিল এরকম একটি প্রশ্ন। দেখো দেখি, প্রথমত আমরা প্রশ্ন পড়ব। একটি ব্যবসায়ী 15 জন সমান অংশীদার, তারা বছরে 82,440 টাকা লাভ করলো। এবার প্রশ্ন বলা হচ্ছে প্রত্যেকেই কত টাকা লাভ পেল, অর্থাৎ এই যে মোট টাকা থেকে প্রতি একজনে কত টাকা করে লাভ পেল। খতে বলা হচ্ছে প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত। প্রত্যেকে যে লাভ পেল এটা তো অবশ্যই 1 বছরে, যেহেতু বছরে বলা হচ্ছে, তাহলে 1 মাসে তারা কত লাভ পেল প্রতিজনে সেটা বলা হচ্ছে, বের করতে বলা হচ্ছে খ নাম্বার প্রশ্নে। গতে বলা হচ্ছে প্রত্যেকের মাসিক যদি 10 টাকা বেশি লাভ হয়, ওই ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হবে। এই হলো 3টি প্রশ্ন। প্রথম থেকে আমরা শুরু করি, চলো। ক নাম্বার প্রশ্ন আমরা করব, প্রত্যেকে কত টাকা লাভ পেল। এটার জন্য আমরা এই যে মোট টাকাকে আমরা অংশীদার সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে বের হয়ে যাবে। প্রথমত আমরা লিখব যে বছরে দেওয়া আছে, লিখব দেওয়া আছে ব্যবসায়ে বছরে লাভ হলো সমান কত, 82,440 টাকা। অংশীদার সংখ্যা হচ্ছে কত, 15 জন। সুতরাং প্রত্যেকে লাভ পেল সমান, এই যে 82,440 আমরা 15 দিয়ে ভাগ দিব। এই ভাগটা করার জন্য আমরা রাফ করব বাম পাশে। যদি 82,440 15 দিয়ে ভাগ দিব, তোমরা এই ভাগটা আন্তর্জাতিক পদ্ধতিতে করতে পারো, আমি সনাতন পদ্ধতি করছি। দেখো দেখি, প্রথমত 82 এর মধ্যে 15 কয়বার যায় দেখবো। 82 আমরা জানি 5 15 75, হ্যাঁ 5 15 75, 75 82 এর কাছাকাছি সংখ্যা, তাহলে 5 বার দেই, যেহেতু 6 বার দিলে বেশি হয়ে যাবে 75। এবার আমরা 82 থেকে 75 বিয়োগ দিব, 12 থেকে 5 চলে গেলে 7। এবার এটা 12 1 দিয়ে দেওয়া, এটা 7 হয়ে গেল, 7 থেকে 7 চলে গেলে 0, সুতরাং লেখার দরকার নেই। আবার এদিকে 4 নামাবো। 5 15 75 জানি, 75 1 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 4 বার দিব। 4 15, 4 5 20 0, হাতে আছে 2, 4 1 4, 2 6 7। এবার আমরা উপর, আচ্ছা বিয়োগ দিব আগে, 4 1। এবার উপর থেকে আমরা একটা সংখ্যা নামাবো, আবার 4 নামাবো। এবার দেখো 144 পেলাম। 144 এর মধ্যে 15 কয়বার যায়। আমরা জানি এই যে 10 15 হচ্ছে 150, তাহলে আমরা যদি 1 কমাই দিই, অর্থাৎ 9 বার যদি দেই তাহলে কত দেখো দেখি। 9 বার দিলে 9 0 0, 5 9 45 এর 5, হাতে আছে 4, 9 1 9, 9 4 হচ্ছে 13।
সেটা আমি শূন্য একটা কেন দিয়েছিলাম, হ্যাঁ 9 15 হচ্ছে 135, 135 বার যাবে যদি আমরা 9 বার দিই, তাহলে 135 পেলাম। এবার আমরা 144 থেকে 135 বিয়োগ দিব, 4 থেকে 5 যাবে না, আমরা বাম পাশ থেকে 1 ধার নিব, তাহলে 4 থেকে যদি 1 ধার নিই 14, 14 থেকে যদি 5 চলে যায় তাহলে হচ্ছে যে 9। তারপর এই 4টা 3 হয়ে গেল, 3 থেকে 3 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, যেগুলো লেখার দরকার নেই। এবার আমরা একদম বাম পাশ থেকে আবার একদম ডান পাশ থেকে একটা সংখ্যা নামাবো 0, যেটা পাচ্ছি 90। এবার 90 এর মধ্যে 15 কয়বার যায় আমরা দেখব, 5 15 75, তারপর 7 15 8 15, হ্যাঁ আমরা 8 15 দিয়ে দেখি, 5 8 40 এর 0, হাতে আছে 4, 8 একে 8, 8 এবং 4 হচ্ছে 12, তাহলে 120 হয়ে যাচ্ছে, যেটা অনেক বেশি। 6 15 90, 6 15 আমরা দিয়ে দেখি, 5 6 30, 3 আছে, 6 একে 6, 3 এ 9, তাহলে আমরা 6 বার দিব। যাদের নামটা মুখস্থ থাকবে তাদের এটা বের করতে খুব সহজ হবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য প্রতিটাতে এগুলো নামটা সরাসরি দিয়ে না দিয়ে দেখালাম। তাহলে 6 15 90 0, তাহলে পেলাম যে আমরা 5496, এটাই হবে যে আমাদের প্রত্যেকের লাভ। তাহলে 5496 টাকা। এবং একটা বিষয় বলে রাখি, কারণ পরবর্তীতে লাগবে, যে প্রত্যেকে যে লাভ পেল সেটা হচ্ছে যে 5496, এটা হচ্ছে তাদের 1 বছরের লাভ। তারা কিন্তু এই যেখানে আমরা কিন্তু মাসিক লাভ বের করি না, এটা কিন্তু সরাসরি লাভ। সরাসরি লাভ মানে সরাসরি 1 বছরের লাভ। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রত্যেকের মাসিক লাভ কত। তাহলে মাসিক লাভ বের করার জন্য প্রত্যেকের এই যে লাভ যেহেতু 1 বছরের, তার মানে 12 মাসের, 1 মাসের লাভ বের করবো আমরা, যে 1 বছর সমান 12 মাস, সুতরাং 5496 কে আমরা 12 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো দেখি এই কাজটা আমরা করব, খতে প্রত্যেকের মাসিক লাভ বের করতে বলা হয়েছে তাই। তাহলে আমরা সবগুলো মুছে দিব। তোমরা যদি কিছু না বুঝে থাকো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার আমি লিখবো যে খতে প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ। তাহলে ক হতে পাই প্রত্যেকে লাভ সমান 5496 টাকা। যে প্রত্যেকের লাভ এটা কিন্তু 1 বছরের লাভ। এবার আমরা যেহেতু মাসিক লাভ বের করব, সুতরাং আমরা লিখব যে আমরা জানি 1 বছর সমান, আমরা জানি দিয়ে দেখি, আমরা জানি 1 বছর সমান 12 মাস। এই কথাটা তোমরা চাইলে নাও লিখতে পারো, আমি লিখলাম কেন, তোমরা যেন সহজে বুঝতে পারো। তাহলে 1 বছর সমান 12 মাস, সুতরাং প্রত্যেকের মাসিক লাভ সমান, এই যে 5496, এটা হচ্ছে 1 বছরের লাভ, এটাকে আমরা 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হবে যে আমাদের মাসিক লাভ। এবার আমরা তাহলে 5496 কে আমরা ভাগ দিব যে 12 দিয়ে। তাহলে এবার 54 এর মধ্যে 12 কয়বার যায় আমরা জানি, 4 12 48, হ্যাঁ তাহলে 48 হচ্ছে কাছাকাছি সংখ্যা, 4 12 48, বেশি হওয়া যাবে না। এবার আমরা বিয়োগ দিব, 54 থেকে 48 চলে গেলে এই যে 4 থেকে 8 যায় না, 1 ধার নিব 5 থেকে, তাহলে 14 হবে, 14 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে 6। এবার উপর থেকে 9 নামাবো। এবার দেখো দেখি, 5 12 60 আমরা জানি, তাহলে 5 12 60, 9 নামবে বিয়োগ করলে। এবার উপর থেকে আমরা 6 নামাবো, একদম 6 পাচ্ছি আমরা কত, 96। আমরা জানি 8 12 96, তাহলে 8 12 96 দিয়ে দিলাম। নামটা জানা থাকলে তোমরা খুব সহজে ভাগ অঙ্ক করতে পারো। এবার তাহলে প্রত্যেকের মাসিক লাভ আমরা পেলাম যে কত, 458 টাকা। তাহলে এটাই হচ্ছে তাদের প্রত্যেকের মাসিক লাভ, যেটা খ নাম্বারের উত্তর। এবার আমরা প্রত্যেকের এই যে গ নাম্বার দেখো দেখি, মোস্ট ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু এটা, এই 3টি প্রশ্নের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো দেখি, প্রত্যেকের মাসিক যদি 10 টাকা বেশি লাভ হয়, ওই ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হবে। তার মানে প্রত্যেকের মাসিক তো লাভ আমরা একটা পেলাম
58। যদি 10 টাকা বেশি লাভ হয় তাহলে হবে 458 এর সাথে আমরা 10 যোগ করলে যত পাবো তত হবে যে আমাদের প্রত্যেকের মাসিক লাভ। তাহলে ওই লাভটা থেকে আমরা কি কি বলা হচ্ছে এখানে, ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হলে, তাহলে প্রথমত আমরা বার্ষিক কত টাকা সেটা বের করব। যে বেশি লাভ যখন আমরা 458 এর সাথে 10 যোগ করব, যেটা পাবো তাকে আমরা 12 দিয়ে গুণ করে বার্ষিক লাভ বের করব। তাহলে বার্ষিক লাভ যেটা বের করবো সেটা হচ্ছে একজনের বার্ষিক লাভ। তারপর আমরা মোট লাভ বের করার জন্য 15 জন দিয়ে আমরা গুণ দিয়ে যেটা পাবো সেটা নিশ্চয়ই চাইতে বেশি হবে। তারপর আমরা ওই বেশিটা থেকে যখন এটা বাদ দিব তখন বার্ষিক কত টাকা বেশি সেটা আমরা পেয়ে যাব। এই যে এতক্ষণ বকবক করলাম, যারা বুঝুনি, আমি যখন অঙ্কে যাব তখন তোমরা বুঝতে পারবে। চলো আমরা অঙ্কে চলে যাই। যদি তোমরা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কনফিউশন দূর করার জন্য। তাহলে গ নাম্বার দেখো দেখি। প্রথমত আমরা একজনের বাৎসরিক লাভ বের করব। দেখো দেখি, খ হতে পাই প্রত্যেকের মাসিক লাভ সমান 458 টাকা। এটা হচ্ছে একজনের মাসিক লাভ। যদি মাসিক 10 টাকা বেশি লাভ হয়, 10 টাকা মাসিক 10 টাকা বেশি লাভ হলে প্রত্যেকের মাসিক লাভ হবে সমান, ছোট্ট একটা বিষয় কিন্তু কথা লিখতে হয়েছে কত বড় দেখো। এবার আমরা 458 এর সাথে যোগ করব 10, যেহেতু 10 টাকা বেশি লাভ বলা হয়েছে, সমান কত, 468 টাকা। এবার আমরা এক বছরে প্রত্যেকের যে মাসিক লাভ, এক বছরে কত সেটা বের করব। সুতরাং এক বছরে লাভ সমান, এক বছরে না লিখে তোমরা চাইলে বার্ষিক লাভ সমান, প্রত্যেকের বার্ষিক লাভ সমান লিখতে পারো। আচ্ছা, আমি প্রত্যেকের বার্ষিক লাভ লিখি। প্রত্যেকের বার্ষিক, তোমরা সব সময় মনে রাখবে বার্ষিক মানে হচ্ছে এক বছর, বার্ষিক মানে হচ্ছে এক বছর, প্রত্যেক মানে হচ্ছে একজন। সুতরাং প্রত্যেকের বার্ষিক লাভ সমান 468 গুণ 12। 12 কেন? কারণ আমরা জানি এক বছর সমান 12 মাস। তাহলে আমরা এটা গুণটা করব, 468 কে আমরা 12 দিয়ে গুণ দিব। প্রথমত 2 দেই, 8 দুগুণে 16, এর 6 হাতে আছে 1, 6 দুগুণে 12, 1 13, তারপর 1 পাচ্ছি, তারপর 4 দুগুণে 8, 8 এবং ওই যে 1 ছিল হচ্ছে 9। এবার আমরা পরেরটা করব, 468 একে 468 সরাসরি লিখে দিতে পারি। এবার আমরা যোগ করব 6, 8 এবং 3 হচ্ছে 11, হাতে আছে 1, 1 যদি 9 কে দিই 10, 10 এবং 6 16, হাতে আছে 1, এটা 5 হয়ে যাবে। তাহলে 5616 পেলাম আমরা, 5616 টাকা। এতটুকুতে এবার একটা বিষয় খেয়াল করো দেখি, এই যে আমরা 5616 টাকা পেলাম, এটা হচ্ছে একজনের বার্ষিক লাভ, একজনের বার্ষিক লাভ। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে ওই ব্যবসায় বার্ষিক কত টাকা লাভ। ওই ব্যবসায় মানে এখানে মোট বলা হচ্ছে, মোট কত লাভ, মানে একজনের লাভ বলা হয় নাই। ওই ব্যবসায়ী যখন বলা হয়েছে, ওই ব্যবসায়ী যে 15 জন ছিল, 15 জনের মোট লাভের কথা বলা হয়েছে। তাহলে 15 জনের লাভ আমরা এখন বের করতে হবে। তাহলে 15 জনের আমরা বের করব যে প্রত্যেকে বার্ষিক লাভ এত, সুতরাং 15 জনের, আচ্ছা 15 জনের না লিখে আমরা ব্যবসায় মোট লাভ লিখি। ব্যবসায় লেখাটা, ব্যবসায় মোট লাভ সমান, ব্যবসায় মোট লাভের মধ্যে 15 জনকে অবশ্যই আনতে হবে। 5616 গুণ 15, মানে একজনের বার্ষিক লাভকে যখন আমরা
মোট সংখ্যা 15 দিয়ে যখন আমরা গুণ দিব, যেটা পাবো সেটা হবে যে এই যে ব্যবসার মোট লাভ। এখন আমরা এটা করব, এখন গুণটা করব 5616 গুণ 15। ভালো করে খেয়াল করো গুণটা। 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 কি 5, 5 3 8, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 5 25, 25 3 হচ্ছে 28। পেলাম আমরা এটা। তারপর পরের লাইনে চলে যাব। 1 আছে, তার মানে সরাসরি আমরা দিতে পারি 6 একে 6, 1 একে 1, 6 একে 6, 5 একে 5, যোগ করব 0। 8 এবং 6 হচ্ছে 14, 14 এর 4, হাতে আছে 1, 1 যদি এদিকে দিয়ে দিই এটা 1 হবে, 1 একে 2, 8 এবং 6 হচ্ছে 14, হাতে আছে 1, 1 যদি এটাকে দিয়ে দিই 3, 3 এ 5 এ 8। তাহলে 84,240 টাকা পাচ্ছি আমরা, সমান 84,240 টাকা। এবার একটা বিষয় দেখো দেখি, এটা হচ্ছে ব্যবসার মোট লাভ, অর্থাৎ 10 টাকা যদি প্রত্যেকের মাসিক বেশি লাভ হয়, প্রত্যেকের বার্ষিক লাভ বের করার পর ব্যবসার মোট লাভ হবে যে এই 84,240 টাকা। এবার আমাদের উত্তরে চাচ্ছে ওই ব্যবসায় বার্ষিক কত টাকা বেশি লাভ হবে। ব্যবসায় তো বার্ষিক কত টাকা লাভ আমাদের দেওয়াই আছে প্রশ্নে, কিন্তু এখানে প্রশ্নে চাচ্ছে, এখানে উত্তরে চাচ্ছে কত টাকা বেশি লাভ, অর্থাৎ এই লাভের চাইতে কত টাকা বেশি লাভ হবে যদি প্রত্যেকের মাসিক 10 টাকা বেশি লাভ হয়। তাহলে এখন আমরা এই যে মোট লাভ থেকে যদি আমরা এই লাভটা যদি বিয়োগ দেই, যেটা আমরা পাবো সেটাই হবে যে বেশি লাভ, বার্ষিক কত টাকা বেশি পেয়ে যাব। তাহলে এখন আমি একটা জায়গা করে নেই এটা লেখার জন্য। এই পাশে এগুলো মুছে দেই, মুছে দিয়ে আমি এইদিকে লিখবো, নিচ থেকে এইদিকে উপরে, তোমরা একটু বুঝে নিও। তাহলে সুতরাং লিখবো যে ব্যবসায় কত টাকা বেশি লাভ, বার্ষিক বেশি লাভ সমান, তাহলে বেশি লাভ কত, এই যে 84,240 থেকে আমরা 82,440 বিয়োগ দিব। বিয়োগ করে যেটাই পাবো সেটাই হবে যে আমাদের উত্তর। তাহলে বিয়োগ দেওয়ার জন্য আচ্ছা আমি এখানেই করে দেই। প্রথমত এককের স্থান, 0 থেকে 0 চলে গেলে 0, 4 থেকে 4 চলে গেলে 0, 2 থেকে 4 যাবে না, এক ধার নিব 12 হবে, 12 থেকে যদি 4 চলে যায় তাহলে 8, তারপরটা হয়ে গেছে 3, 3 থেকে 2 চলে গেলে হচ্ছে আমাদের 1, এবং 8 থেকে 8 চলে গেলে 0, লেখার দরকার নেই, টাকা। তাহলে এই যে 1,800 পেলাম, এই 1,800 এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং বেশি লাভ হবে হচ্ছে কত, বার্ষিক বেশি লাভ হবে সমান 1,800 টাকা, উত্তর 1,800 টাকা। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি খুব ভালো করে বুঝেছো। তোমরা এই অঙ্কটি বেশ কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করো, বিশেষ করে গ নাম্বার প্রশ্নটি। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।